আমরা তো আজকে রান্না করতে চলে আসা বসছি। আজকে রান্না করব টমেটো আর মিষ্টি কুমড়া দিয়ে টক আর ফুলকপি দিয়ে রসা করব। এই যে মিষ্টি কুমড়া দেখা কত বড়, এই যে অনেক বড় মিষ্টি কুমড়া, অনেক বড় একটা মিষ্টি কুমড়া। টমেটো তারপরে মিষ্টি কুমড়া আর জলপাই গাছ থেকে পাড়ে নিয়ে আসবো, জলপাই দিয়ে টক রান্না করব আর ফুলকপি রসা আর মিষ্টি কুমড়া ভাজি। না মা, মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া কাটে ফেলো, মিষ্টি কুমড়াটা না কাটো। শব্দ অনেক ইয়ে হইতাছে ভিতরে চাই কেমন জানি হয় মিষ্টি। যুদ্ধ করতেছো? যুদ্ধ না, এই যে অনেক সুন্দর হইছে মিষ্টি কুমড়া না। মিষ্টি মিষ্টি হইব, অনেক মিষ্টি হইব দেখতে দেখতে। আঙ্গিটা দেখাও না দুধ দিয়ে। এই যে অনেক সুন্দর ভিতরে সুন্দর। এগুলার কয়েকটা বীজ রেখে দিয়ে এই বীজগুলোই লাগানো যাইব শুকায়া আমাদের ক্ষেতের মধ্যে। কি বাজলে কাটতেছ? এটা বাজি কি পর পর করে শব্দ। আর টকের মিষ্টি কুমড়া এটা কাটতে রাখছো? হ্যাঁ, টক রান্না লাগে কাটতে রাখছি। একটু বড় সাইজ করে না? হ্যাঁ, আর বাজিটি একটু ছোট করুন। মিষ্টি কুমড়া মিষ্টি হইব না মা? দেখতে তো দেখা যায় মিষ্টি, অনেক ছেঁচা, লাল ছেঁচা। কালারটা খুব সুন্দর। মার তো এই যে ছোট ছোট কইরা মিষ্টি কুমড়া ভাজির জন্য কাটা হয়ে গেছে। এখন ফুলকপি গুলা কাটা নিবে। তিনটা ফুলকপি। ফুলগুলো একবারে ছোট। এখন তো এখনো এই মানে আমগোল লোকাল কপি গুলো এখনো উঠছে না, এগুলো অন্য খান থেকে আসে। সালাইন না কপি, সালাইন না কপি মানে অন্য জায়গা থেকে আসে দেখে আসে। এই যে ছোট ছোট ফুল, এত বড় বড় ফুল হয়, অনেক বড় বড় ফুল হয় বেশি দি। এখন তো কপি বেচে কেজি হিসাবে। আর তুমি চালাইন না কপি বলছো, অন্য জায়গা থেকে আসে দিকে না? গাড়ি দিয়া টাক দিয়া অন্য জায়গা থেকে এগুলি আনে। এগুলি করে অনেক খাটনি তো এগুলি করা। বৃষ্টি হইলে নষ্ট হয়ে যাবে ওদিকে, তার জন্য যেমন অনেক অনেক পরিশ্রম লাগে, এমন তো দামও প্রচুর। ওই সমকা কে তো দাম খায় আমাদের লোকাল কপি বিক্রি করে কেজি, তারপরে কেজি 150 টাকা। এই ডেটা সরকার তারা তো ডেটও কাটে না, দেও ডেটা কতগুলো গেছে গা। এগুলি বানাইলে ওজন ফুলের সাইজে যে কত, একটা কপি কাটলে কতটুকু হয়? মানে 4-5 পিস হয় ছোট ছোট। মা তো এদিক দিয়ে ফুলকপিটা কাটতেছে, তো মা আমি জলপাই বাইরে নিয়ে আসা পড়ি। হ্যাঁ, তারপরে একবার রান্না বসাই দিব। বড় বড় সাইজের জলপাই। এই বড় মার কাছে এই পরে আমি টুকাই দিই। রাতে লো 2 হাত ছড়াও। এই তো যাও, তুমি এটি লয়ে যাও, সানই দি লয়ে। মিষ্টি কুমড়া তো কাটা হয়ে গেছে। এখন কড়াইয়ের আমি তেল দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ, আর মা এদিক দিয়ে টমেটো কাটতেছে। মা তো টমেটোটা কাইটা ফেলছে, এখন টমেটোটা বসাই দিব। টমেটোটা সিদ্ধ হোক। আর এই যে অনেক
কালো জিরা, সোমবার দিয়ে দিব কালো জিরা। মিষ্টি কুমড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া, লবণ, আর টমেটো টক কষাইছি তো, টকটা লবণ দিলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিছি। মিষ্টি কুমড়া পরে না, টমেটোটা একটু গললে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মানে এটা ভালোভাবে মিশাইনি। মরিচের গুঁড়া কখন দিব? প্রীতম কি খবর? হ্যাঁ চোখটা ফুলা কেন? ব্যথা পাইছো? আর কি হয়েছে? কালকা থেকে হ্যাঁ এনে কি হয়েছে তোরে? দুঃখ পাইছো? শ্রিয়া কই? বাই আজকে স্কুলে মনে গেছে। শ্রিয়া স্কুল না আজকা? স্কুলে গেছে? আছে। টমেটোটা তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ছিপি দিয়ে বাইরে একটু থেতো করে নিব। অনেকটাই ভাঙা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া যে কাইটে রাখছিল, মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি সবগুলা। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। আমার তো টমেটো আর মিষ্টি কুমড়া একটু সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দিব টকের মধ্যে। না জলটা এগুলো খাইতে তো জলটা এগুলো দিয়ে দিতাম না। এদিকে মিষ্টি কুমড়া ভাজিও প্রায় হয়ে যেতেছে। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিতেছি মরিচের গুঁড়ার সাথে মিষ্টি কুমড়াটা। আমাদের তো ভাজি কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজি। আর এদিকে টমেটোর টকটাও বলক এসে পড়ছে। এখন জলপাই দিয়ে দিব। এই যে মধ্যে দিয়ে মা কাইটে রাখছিল জলপাই। হয়ে গেছে, বন্ধ করে দেবে। তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে জল পড়ছে তার জন্য ফিরতেছে। ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলোর সাথে করে একটা আলুও দেওয়া হয়েছে। এগুলো ভালোভাবে বাইরে নিয়ে হলুদের গুঁড়া, লবণ আর হলুদ তো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে মিশায় এখন ঢাকনা দিয়ে ডাইকে রাখবো একটু কপিটাই সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হইবে, ভাজাও হয়ে যাইব। আর এদিকে টকটার মধ্যে বলক আইসা মিষ্টি কুমড়া সিদ্ধ হয় না এখনো। আর একটু সিদ্ধ হলে তারপরে সোমবার দিব।
সিদ্ধ হওয়ার জন্য তো ঢাকনা দিয়ে দিছিলাম, এখন উঠায় দেখি। আর মা গেছে মশলা করে নিয়ে আসছে, মশলা বাটতে। নাড়া দিয়ে দিতেছি ভালোভাবে। ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে, এখন নামায় নিব ফুলকপিটা। তেজপাতা, পাঁচফোড়ন, এনে আছে মৌরি, কালো জিরা, তারপরে মেথি, আদা। আদা আর পাঁচফোড়নটা তো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপি যে বাইরে রাখছিলাম এটা দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো। ভালোভাবে মিশিয়ে নিব। এই যে জিরা বাটা, এখন মশলার সাথে কপিটা ভালো করে কষায় নিব। আর আমার এই যে টকটা হয়ে গেছে, এখন টকটা নামে তারপর সোমবার দিব। একটু থেকে হ্যাঁ কি করো একটু মামা রান্না শিক্ষা লাগছে দেখছা। আমার জন্য রান্না করবো, রান্না শিক্ষা লাগতেছে। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। কপি তরকারি আমি তো জল দিয়ে দিছি, এখন কপির ঝোলটা ফুটতে থাকুক। আর এদিক দিয়ে আমি এটা নামাই ফেলি, সোমবার দিব এটা। পাতিলের মধ্যে তো আমি তেল দিয়ে দিছি, তেল গরম হয়েছে, আর মৌরি দিয়ে দিতেছি। আমাদের টকের মধ্যে সোমবার দিছি, সোমবার দিয়ে একটু চুয়ার রস বাইটে আনছিল, পরে চুয়ার সসটা দিয়ে দিছি। আর একটু বলক আসলেই নামাই ফেলবো। আর এদিক দিয়ে তরকারিটা ডাইকা দিছিলাম, একটু দেখি কি অবস্থা। ফুলকপি গুলা সিদ্ধ হয়ে গেছে। তরকারির ফুলকপি আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মা গরম মশলা বাইটে রাখছিল, গরম মশলাগুলো আমি জল দিয়ে গুলাই দিয়ে দিছি। বিলাতি দইনা পাতাগুলো যে নিয়ে আসছে, এখন এগুলা কাইটে দিয়ে দিব কপি তরকারির মধ্যে। এগুলা তরকারির মধ্যে দিলে সুন্দর একটা গন্ধ বের হয়।
গন্ধ বেরোয় না প্রীতম? এই যে আমার ফুলকপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামায় ফেলবো। আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন খাইতে বসে গেছি। আর প্রথমে আসছিল খাওয়ার জন্য, পরে হে বাবার সাথে একটু খাইয়া তারপরে গেছে ঘর, বলে খিদা নাই। তো এখন প্রথমে মিষ্টি কুমড়া ভাজি নিয়ে নিতেছি, মারে দিয়ে দিই। হ্যাঁ, একটা মরিচ, শুকনো মরিচ। শুকনো মরিচ অনেকটা না। মিষ্টি কুমড়া না এত মিষ্টি, মানে আমি দেখে প্রথমে ভাবছি যে অনেক মিষ্টি হইব, অন্যদিন দেখতে তো অনেক সুন্দর দেখতে। কিন্তু ওই দিনকে বাবা একটা আনছে, এত মিষ্টি না মা, পাংশা পাংশা। কিন্তু মিষ্টি কুমড়া অনেক মিষ্টি। আর আমরা তো টক রান্না করছি, কোনো চিনি দেই নাই, আর চিনি দিলে বাবা খাইতে চায় না, তার জন্য মিষ্টি কুমড়াটা বাড়াই দিছি। তো টকটা মনে মিষ্টি মিষ্টি হইব। মিষ্টি কুমড়া ভাজিটা অনেক স্বাদ হয়েছে, হয় না? মিষ্টি, অনেক মিষ্টি। অনেক মিষ্টি। তো আমি তো মিষ্টি কুমড়া ভাজি খাই কপি নিয়ে নিছি, আর মারে আমি ফুলকপি দিয়ে দিতেছি। অল্প অল্প দিন না তো, হবে না। আর ফুলকপি তরকারির মধ্যে এই বিলিতি ধনিয়া পাতাটা দেওয়ার কারণে একটা আলাদা একটা সুন্দর একটা গ্রান বেরিয়েছে, খাইতে অনেক সুস্বাদু লাগতেছে। অনেক সিদ্ধ হয়েছে, কত সুন্দর। একবার বলে গেছে। এই ফুলকপির তরকারিটা খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ করে খাইলাম। টক তো অনেক ভালো, টক তো, কারণ মিষ্টি কুমড়া দিয়ে ভালো। খুব স্বাদ হয়েছে, সবগুলো রান্নাই ভালো হয়েছে না? টকের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা মিষ্টির কাজ করে লাগছে না? মিষ্টি আর দেওয়া লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।